إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণ আমিই করব। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা আয়াত, শুধু আয়াত নয়, জের, জাবার, নুক্তা, কোনখানে ফুটা আছে, সমস্ত কিছু ঠিক ওই রকমভাবেই থাকবে। আর এই দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, যারা কোরআনের মূল্যায়ন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে একান্ত আপন মনে করেছে। তাহলে কোরআন কিয়ামতের দিনে
আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে যে হে আল্লাহ, নিয়মিত আমাকে পাঠ করেছে, আমার কাছ থেকে শিক্ষা নিয়েছে, অতএব হে আল্লাহ তুমি একে ক্ষমা করো, হে আল্লাহ তুমি একে নাজাত দাও। তো এটা কে বলবে? কোরআন বলবে। কার জন্য বলবে? যে ব্যক্তি কোরআনের প্রতি ভক্তি দেখিয়েছে, তেলাওয়াত করেছে, সম্মান করেছে। শুধু সম্মান মানে এটা নয় যে আপনি শুধু বুকে নেবেন আর চুমো খাবেন, এটা না। বরং কোরআনের মধ্যে কি আছে আপনি পড়লেন, জানলেন, তেলাওয়াত করলেন, আপনি কন্টিনিউভাবে যেমন খাওয়ার তালিকা তৈরি করেছেন যে আমি আগামীকালকে এটা খাবো, পরশু দিন এটা খাবো, আজকে মাছ খেলাম, কাল মাংস খাবো। তো আপনার খাওয়ার দাওয়ার ব্যাপারে একটা রুটিন আছে, কোথায় ভ্রমণে যাবেন, কি করবেন তার ব্যাপারেও রুটিন আছে। তো আপনিও ওইরকম রুটিন মাফিক যে আমি প্রতিদিন ফজরের পরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন আমি 10 মিনিট করে হলেও আল্লাহ তাআলা কোরআনের ভিতর কি বলেছেন সেটা পড়ে দেখব যে আল্লাহ তাআলা আমাকে এই করতে বলেছেন। আপনি সেখান থেকে শিক্ষা নিলেন। তো আপনি যদি কোরআনের প্রতি এই ভক্তি দেখান, আপনি যদি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে স্বয়ং কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 মধ্যে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا, আমি তার দুনিয়াবী জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। যারা আল্লাহর জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করবেন, আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাবেন। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি তো সব দেখেছি দুনিয়াতে, কেন আমাকে এই অবস্থায় উঠানো হলো? আমি তো সব দেখতাম আর আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো, মানে বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এরকমভাবেই তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে যে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, কোরআন ভুলেছিলে, আয়াত ভুলেছিলে, কোরআন মানোনি, কোরআন পড়োনি, কোরআনের শিক্ষা নাওনি, কাযালিকাল ইয়াউমা তুনসা, তাই আজকে তোমাদেরকে ভোলা হয়ে গেছে, তোমাদেরকে আমি ভুলে গেছি, তুমি যেমন ভুলেছিলে কোরআনকে সেরকমভাবে, তাই তোমাকে অন্ধ অবস্থায় উত্থিত করা হয়েছে। তাহলে আপনি যখন কোরআন ঠিকভাবে তেলাওয়াত করবেন না, কোরআন পড়বেন না, কোরআন নিয়ে গবেষণা করবেন না, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থায় উঠাবেন, অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা উত্থিত করবেন। আর আপনি আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি তো ভালো ছিলাম, কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করা হলো? আল্লাহ তাআলা বলবেন আমার কোরআন তেলাওয়াত করনি, কোরআনকে ভুলেছিলে, তাই তোমাকে আজকে ভুলে যাওয়া হয়েছে। এই আয়াতের প্রথমে বলা হয়েছে যে যারা কোরআনকে ভুলে থাকে, আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখে, তাদের দুনিয়াবী জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। দুনিয়াবী জীবন সংকীর্ণ মানে আপনি দেখবেন যারা দুনিয়াও করে এবং আল্লাহ তাআলার যে আয়াত কোরআন এসবগুলো পড়াশোনা করে, দেখবেন তারা কোনো সময় ওই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহর কালাম থেকে ভুলে থাকে না। কিছু মানুষ এমন আছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, কোরআন থেকে সবসময় দূরে থাকে, আর আজকে আমি এটা অর্জন করলাম, কালকে ওটা অর্জন করলাম, ওই ছুটতে ছুটতে, যেমন ওই গাধা ছুটে বেড়ায়, ঠিক ওই রকমভাবে সারা জীবন ছুটতে ছুটতে দেখবে কোন সময় মরে গেল।
মানে ওর পেটই ভরে না। অনেক মানুষ এমন আছে আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে নিজেকে দূরে রাখে। আল্লাহর বিধান থেকে যখন দূরে থাকবে তখন ও দুনিয়ার পেছনে ছুটবে, আর দুনিয়ার পেছনে যখন ছুটবে তখন সব কিছুই সংকীর্ণ মনে হবে যে আমি এখন পর্যন্ত ঠিক অর্জন করতে পারলাম না, আমার যতটা দরকার এতটা এখনো হলো না, ওই হবে আগামী বছর হবে, এই পরের বছর হবে, আমি এই করে নেব, এই অ্যাচিভ করব, সেই করব, এই করতে করতে একটা সময় আসবে ও দুনিয়া থেকে আউট হয়ে যাবে। তখন ভাববে যে কী আমি অর্জন করলাম। তো আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে নিজেকে দূরে রাখে তাদের জীবনটা আল্লাহ সংকীর্ণময় করে দেবেন। দুনিয়ার জীবনটা অতি সংকীর্ণ, শুধু দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একটা সময় দেখবে যে আর নেই। এই দুদিন আগে আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, বাংলাদেশে একটা বাসে 50 জন যাত্রী ছিল। বাসটা ফেরিঘাটে উঠতে যাবে, উঠেছে, এই 2-5 সেকেন্ডের মধ্যে গড়ে পড়ে গেল। তো ওর মধ্যে অনেক শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার অনেক ছিল। তো তারা ওই যে ফেরিঘাটে বাসটা উঠছে তার 1 মিনিট আগেও জানতো না যে আমি 2 মিনিট পরে মৃত্যুবরণ করব। আপনারা দেখেছেন তো, মানুষ শুধু দুনিয়ার পেছনে যখন ছোটাছুটি করে তা কোন সময় কিভাবে আল্লাহ তাআলা নেবেন ও বুঝতে পারবে না। ওদের স্বপ্ন ছিল এই তো ফেরিঘাট পার হবে, আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাবো। একটা বাচ্চা বলছে যে আমার মা আমাকে জোর করে ওই বের করে দিল, ওর মা বাঁচেনি। তাহলে ছেলের প্রতি মায়ের মায়া কত, মা ডুবে যাচ্ছে, কিন্তু ছেলেকে মা বের করে দিল জানলা দিয়ে, ছেলেটা উপরে উঠে মায়ের জন্য কান্নাকাটি করছে। তাহলে সামান্য একটা মুহূর্ত, 1 মিনিট 2 মিনিট আগেও জানতো না যে 2 মিনিট পরে 1 মিনিট পরে কি হতে চলেছে। এখান থেকে কি আমরা শিক্ষা নেব না? এখান থেকে কি শিক্ষা গ্রহণ করার কিছু আমাদের নেই? এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে নিজেকে দূরে রাখে, মুখকে ফিরিয়ে নেয়, তার দুনিয়াবী জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, সংক্ষিপ্ত করে দেন। এমন একটা সময় আসবে যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হঠাৎ করে যখন মালাকুল মাউত এসে ওকে নিয়ে চলে যাবে, তখন দেখবে আরে আমি কিছুই তো করলাম না, হলোটা কি করলাম দুনিয়াতে আমি। আর ওই ব্যক্তি ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা বলছেন আমি কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় ওকে উত্থিত করব। তখন হাজার আফসোস করে তখন আর কোনো কিছুই ফিরে পাবে না, না একুল না সেকুল। সেই জন্য আমরা কোরআনকে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন আমাদের উপদেশের জন্য। আমরা কোন রাস্তায় চললে আমরা সঠিক রাস্তা পাবো, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবো, আল্লাহ তাআলা সেগুলো নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি এবং হেদায়েতের কথা, কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তাহলে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা, এটা সোজা রাস্তা এটা বাঁকা রাস্তা, এই রাস্তায় চললে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এই রাস্তায় চললে জাহান্নাম চলে যাবে, আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। কোরআন থেকে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে নাজিল করেছি কিসের জন্য? মানুষের উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো এখান থেকে উপদেশ নেবে? আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করেছি, তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি এই জন্য যে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তারপর আল্লাহ তাআলা আবার বলছেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো এখান থেকে শিক্ষা নেবে? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে আদৌ শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। কোরআন থেকে যদি শিক্ষা নিতাম তাহলে আজকে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যেসব পাপগুলো দেখতে পাচ্ছি, অন্যায় কাজগুলো, অনাচারগুলো দেখতে পাচ্ছি, এগুলো অনেকটাই কমে যেত। না কোরআনের শিক্ষা আমার মধ্যে আছে, না সমাজের মধ্যে আছে, না পরিবারের মধ্যে আছে, কোনো দিক থেকেই আমরা কোরআনকে কোনো রকমভাবেই মূল্যায়ন করি না। আল্লাহ তাআলা সূরা
মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি এই কোরআনকে ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছি গবেষণার জন্য। কেউ আছো এখান থেকে গবেষণা করবে, এখান থেকে শিক্ষা নেবে? কেউ কি আছো? আমা আলা কুলুবিন আকফালুহা, না তোমাদের অন্তরে তালামারা আছে, তোমাদের অন্তর তালাবদ্ধ? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নিয়ে গবেষণা করার কথা বলেছেন, এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন কেউ আছো যে শিক্ষা গ্রহণ করবে, না তোমার অন্তরে তালামারা আছে? বড় আফসোস লাগে, আজকাল আমরা কোরআনটাকে ভেবে নিয়েছি এটা শুধু মাদ্রাসা এবং মসজিদে দান করার বস্তু। মসজিদে মাদ্রাসায় শুধু দান করেই চলে যাবে। এবং অনেক হতভাগা আছে, বাড়িতে যে কোরআনটা আছে সে কোরআনটা পর্যন্ত মসজিদে দিয়ে চলে যায়। বাড়িতে পড়ার কেউ নেই। তার মাথায় রাখা উচিত ছিল যে আমাদের বাড়িতে পড়ার কেউ নেই, পড়তে পারে না, তো শিখতে হবে, তো কোরআনটা পড়তে হবে, তো ওটাও মসজিদে জমা করে চলে যায়। উপরে যান, দেখেন মসজিদে উপরে কোরআনের স্তূপ লেগে আছে, হিসাব লাগবে না, শুধু দান করে দিয়ে চলে গেলেই হয়ে গেল। যে দান করে গেছে কিয়ামতের দিনে ওর জন্যও শাস্তি হবে। যা কিছু হয় মসজিদে কোরআন দিয়ে চলে যাও। আরে কোরআন দিয়ে চলে যাও, কোরআন তো গবেষণার জন্য, পড়াশোনার জন্য, শুধু মসজিদে দিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই নষ্টর দায়িত্ব কে নেবে? কোরআন স্তূপ লাগানোর জন্য? আর কোরআন কে কিনতে পারে না? সবাই তো কিনতে পারে। একটা ছোট কোরআন 200-300 টাকা দাম, মসজিদে দিয়ে যাবে, কে পড়বে? তারই তো কোরআন আছে, তার কোরআন তো নষ্ট হচ্ছে। সেই জন্য অহেতুক কোরআন পড়াশোনা না করে, কোরআন গবেষণা না করে শুধু মসজিদে কোরআন দিয়ে চলে যাবেন, আর আপনি মনে করবেন যে আমি একবার জান্নাত কিনে নিলাম। নাকি শাস্তি হবে, কোরআন নষ্ট হচ্ছে। ওপরে গিয়ে দেখুন কোরআনগুলো সব পড়ে আছে, একটা পড়ার লোক নেই। সেই জন্য আমি নিষেধ করি যে বিশেষ করে কোরআন মসজিদে দিয়ে যাবেন না। আগে জানেন যে মসজিদে কোরআনের দরকার আছে কিনা, কোন মসজিদে কোরআন আছে নেই সেখানে যান, জিজ্ঞাসা করেন, দিয়ে দেন। আর আপনি 500-600-1000 টাকা দিয়ে কোরআন নিয়ে মসজিদে দিয়ে গেলেন, 1 বছর 2 বছর 5 বছর পরে রুইয়ে কেটে দিচ্ছে, কোরআনের বেইজ্জতি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি, কোরআনকে আসান করেছি উপদেশের জন্য। উপদেশ গ্রহণ করার কেউ আছে? অতএব কোরআনকে উপদেশের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে উপদেশ নিতে হবে, শুধু মসজিদে দান করে দিয়ে চলে গেলে হবে না। আল্লাহ তাআলা সূরা আল হাদীদ আয়াত নম্বর 16 মধ্যে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় আসেনি যে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে, আল্লাহর জিকিরে এবং যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন তার জন্য অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে, বিগলিত হবে? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে তাদের কাছে কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তরটা ভয়ে, আতঙ্কে, আল্লাহর জিকির এবং কোরআনের জন্য আতঙ্কিত হয়ে যাবে? এরকম কি সময় এখনো মুমিনদের কাছে আসেনি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তারা যেন তাদের মতো না হয়। কাদের মতো? উতুল কিতাবা মিন ক্বাবল, ওই সব গ্রন্থধারী যাদের কাছে আগে গ্রন্থ এসেছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো যেন না হয়ে যায়। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের কাছে লম্বা সময় ছিল, লম্বা সময়ের পরে তাদের অন্তরটা শক্ত হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যেমন আমি নাজিল করেছি, ঠিক এইরকমভাবে আগের ইহুদি খ্রিস্টানদের উপরে গ্রন্থ দেওয়া হয়েছিল। সেই গ্রন্থ পাওয়ার পরে একটা সময় পর তাদের অন্তরটা শক্ত হয়ে গিয়েছিল। শক্ত হয়ে যাওয়ার পরে ওই গ্রন্থ ভুলে গেল, আর গ্রন্থের কোনো মূল্যায়ন করলো না। তো আল্লাহ তাআলা বলছেন ওই ইহুদি খ্রিস্টান যাদের কাছে গ্রন্থ এসেছিল, গ্রন্থ আসার পরে ওই গ্রন্থকে ওরা ভুলে বসে থাকলো, আর গ্রন্থের সম্পর্কে কোনো জ্ঞানই নেই।
তো যারা ঈমান এনেছে এদের অবস্থা যেন এইরকম না হয়। মানে আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই যে পবিত্র গ্রন্থ আল কোরআন পাঠালাম, তা তোমরা কি ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে? একটা সময় যাওয়ার পরে কোরআনের কোনো মূল্যায়ন করবে না, পড়বে না, জানবে না, ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যেও না। এখন যদি ভালোভাবে হিসাব নিকাশ করা যায় তাহলে এই আয়াতকে সামনে রাখেন আর দেখেন আমাদের চরিত্র, আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো অলরেডি হয়ে গেছে। যদি ইহুদি খ্রিস্টানদের মতো না হতো তাহলে কমসে কম আমরা যারা এখানে বসে আছি, মসজিদে উপস্থিত হয়েছি, প্রত্যেকটা ব্যক্তি কোরআন পড়তো, কোরআন নিয়ে তর্জমা পড়তো, কোরআন থেকে শিক্ষা নিত। কজনও নাই? আমার জানা মতো হয়তো দু একজন পাওয়া যেতে পারে, হতে পারে যে দু একজন কোরআন তেলাওয়াত করে আর তর্জমা পড়ে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে। বেশিরভাগ মানুষই কোরআন পড়াও জানে না, শিক্ষা গ্রহণ করার চেষ্টাও করে না। তো আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানদের কাছে যেমন গ্রন্থ এসেছিল, তাদের তাওরাত, জাবুর এগুলো এসেছিল, তো এরা কি করেছিল? একটা সময় ভুলে গিয়েছিল, আর এদের স্মরণে ছিল না, কোনো মূল্যায়ন করেনি। তো লম্বা সময় যাওয়ার পরে তারা যেমন ভুলে গিয়েছিল, তা এই মুমিনরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যেন ওই ইহুদি খ্রিস্টানদের মতো না হয়ে যায়। এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখুন যে আমরা কি ইহুদি খ্রিস্টান হয়ে গেছি, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কোরআন তেলাওয়াত করা দরকার, পড়া দরকার, গবেষণা করা দরকার, সেটা করছি? যদি করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি না করেন তাহলে মনে করেন যে ইহুদি খ্রিস্টানদের মতো আমরাও বিপদগামী হয়ে গেছি। বলেও তো কাজ হয় না যে কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, শিক্ষা গ্রহণ করেন। শিক্ষার জন্য কজনা করছেন, কজনা শিখছেন, শিক্ষা গ্রহণ করার কজনা চেষ্টা করছেন? তা না হলে আজকে মুসলিম সমাজ যেভাবে নোংরামি করে বেড়াচ্ছে, অলিতে গলিতে গান বাজছে, বিয়ে বাড়িতে গান বাজছে, এগুলো তো সব কোরআনে নিষেধ করা হয়েছে, কোরআনে লেখা নাই এগুলো। মানুষ সুদ খাচ্ছে, সুদে জর্জরিত, হারাম জিনিস খাচ্ছে, নোংরা জিনিস খাচ্ছে, সবই তো কোরআনে লেখা আছে, উল্লেখ করা আছে। তো ইহুদি খ্রিস্টান তো হয়েই গেছে অলরেডি, যে কোরআনের সব লিপিবদ্ধ আছে, শুধু কোরআনটা মসজিদে দিয়ে চলে যায়, আর তা নাহলে বাড়ির তাকে সুন্দরভাবে তোলা থাকে, পড়ে দেখে না কি আছে এতে। যদি পড়ে দেখতো কমসে কম চোখ দিয়ে পানি পড়তো যে আরে আল্লাহর কোরআনে এরকমভাবে গানকে হারাম করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে, মানুষের অন্যায়ভাবে মাল আত্মসাৎ করাকে হারাম করা হয়েছে, আর আমি তো সেই ব্যক্তি, আমার বাড়িতে গান বাজে, আমার বাড়িতে অশ্লীলতা হয়, আমার বাড়িতে সুদের কারবার আছে, আমার বাড়িতে অনেক অন্যায় জিনিস আছে। এইসব জিনিসগুলো পড়ে কমসে কম চোখ দিয়ে পানি পড়তো যে এত ভুল করছি আমরা, আর সেই কোরআনে আল্লাহ তাআলা এগুলো নিষেধ করেছেন। তাহলে আমাদের অবস্থাটা সেই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। যত অন্যায়, অনাচার, নোংরামি, ইসলাম বিরোধী কার্যকলাপ সমস্ত কিছু হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার গ্রন্থ থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। আর আপনি যখন আল্লাহর গ্রন্থ থেকে মুখকে ফিরিয়ে নেবেন, আল্লাহর গ্রন্থ পড়বেন না, আল কোরআনুল কারীম নিয়ে গবেষণা করবেন না, তো নিশ্চিতভাবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন। আপনার সন্তান ভালো নয় বলে আলেমদের কাছে এসে অভিযোগ করেন যে আমার ছেলেটা ভালো না, আমার ছেলেটা বদমাশি করে, আমার ছেলেটা আমার কথা শোনে না। তো আপনার ছেলেটার পেছনে আপনি হাজার হাজার টাকা ব্যয় করে আপনার ইংলিশের টিউশনি, তারপরে ম্যাথামেটিক্সের টিউশনি, আরও অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টিউশনি আপনি দিয়ে খরচ করে পড়াচ্ছেন। তো আপনি আল্লাহর গ্রন্থটাকে তো কোনো মূল্যায়নই করলেন না। তো ওর মতো কি আপনি টিউশনি দিয়েছেন আপনার ছেলেটাকে যে কোরআন পড়ুক, কোরআন নিয়ে গবেষণা করুক, কোরআনের তর্জমা পড়ুক, আমার ছেলেটা জানুক কোনটা হালাল কোনটা হারাম, এই শিক্ষা কি আপনার সন্তানকে দিয়েছেন? পরবর্তীতে তো আপনার সন্তান আপনার কথা মানবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেননি। অতএব আমাদের সময় থাকতে কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যারা কোরআন মুখস্থ করেছে, যার যতটুকু কোরআন মুখস্থ আছে, আল্লাহ তাআলা বলবেন যে কোরআন পড়ো আর চড়তে থাকো, কোরআন পড়ো আর উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, যার যতটুকু কোরআন মুখস্থ আছে, যটা আয়াত মুখস্থ আছে, এক একটা আয়াত পড়বে আর সেরকমভাবে সিঁড়িতে উঠতে থাকবে, যেখানে আয়াত পড়া শেষ হবে সেখানেই তার মঞ্জিল।
অর্থাৎ আপনার সূরা ইখলাস মুখস্থ আছে, তাহলে আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, একটা সিঁড়িতে চাপলেন, আল্লাহু সামাদ আরেকটা সিঁড়িতে চাপলেন। ঠিক এইরকমভাবে আপনার একটা আয়াত পড়বেন আর আপনি ধাপে ধাপে উঠতে থাকবেন। এখন আপনার আয়াত কটা মুখস্থ আছে? যদি মুখস্থ না থাকে তাহলে তো একটু চেষ্টা করেন, আপনি একটু চেষ্টা করে দেখুন যে আমি মুখস্থ করতে পারি কিনা, কমসে কম চেষ্টা তো করবেন। আপনি পাচ্ছেন না ভিন্ন বিষয়, কিন্তু চেষ্টা করে দেখেন যে আমাকে উঁচু মানজিলে যেতে হবে, যে উঁচু মানজিল আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের জন্য রেখে দিয়েছেন, যারা কোরআন মুখস্থ করে তাদের জন্য রেখে দিয়েছেন। তা আমি কমসে কম মুখস্থ করে ওই মানজিল পর্যন্ত পৌঁছিয়ে যাই। এই চেষ্টা আমাদের নেই, আমাদের ব্যর্থতা। আজ যত অনাচার, দুর্নীতি, বিভিন্ন রকমের নোংরামি কোরআনকে মূল্যায়ন না করার জন্য। অতএব আমরা প্রত্যেকে কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন।